গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 1 মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো আরমাকো কোম্পানি, যেটি 2027 সাল পর্যন্ত ফিফার প্রধান ফুটবল টুর্নামেন্ট স্পন্সর করবে, এটি কোন দেশের কোম্পানি? এর উত্তর হবে সৌদি আরব। এই সৌদি আরবের কোম্পানি আরমাকো কোম্পানি, যেটি 2027 সাল পর্যন্ত ফিফার প্রধান ফুটবল টুর্নামেন্ট স্পন্সর করবে। এই সম্পর্কে জেনে নেব। সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরমাকো নামে পরিচিত। এই সৌদি আরমাকো কোম্পানি সৌদি আরব সরকারের মালিকানাধীন। এটি তেল এবং গ্যাস অনুসন্ধান এবং পরিবহনের ক্ষেত্রে একটি পেট্রোলিয়াম, তেল পরিশোধন এবং অন্যান্য পেট্রোকেমিক্যালস ব্যবসার মধ্যেও রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি। এটি বিশ্বের সবচেয়ে লাভজনক একটি কোম্পানি। এর সদর দপ্তর ধাওরান, সৌদি আরব এবং সিইও আমিন এইচ নাসের এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1933 সালে। নেক্সট, কোন কোম্পানি সম্প্রতি পেমেন্টস ব্যাংকের সাথে অংশীদারত্বে ইউপিআই সুইচ চালু করেছে? উত্তর হবে রেজার পে কোম্পানি। রেজার পে কোম্পানি সম্প্রতি পেমেন্ট ব্যাংকের সাথে অংশীদারত্বে ইউপিআই সুইচ চালু করেছে। এই সম্পর্কে জেনে নেব। এই রেজার পে হলো ভারতের প্রথম স্ট্যাক আর্থিক সমাধান কোম্পানি। এই রেজার পে সফটওয়্যার প্রাইভেট লিমিটেড রেজার পে অনলাইন তাৎক্ষণিক পেমেন্ট কোম্পানি এয়ারটেল পেমেন্টস ব্যাংকের সাথে অংশীদারত্বে একটি পরবর্তী প্রজন্মের ক্লাউড ভিত্তিক উদ্ভাবন সুইচ সহ নিজস্ব ইউনিফাইড পেমেন্টের ইন্টারফেস অবকাঠামো চালু করেছে। এই রেজার পে কোম্পানির প্রতিষ্ঠাতা হর্ষিল মাথুর এবং শশাঙ্ক কুমার এবং সিইও হর্ষিল মাথুর। নেক্সট, ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে? উত্তর হবে নেদারল্যান্ডসে। এই নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 আয়োজিত হচ্ছে। এই সম্পর্কে জেনে নেব। প্রদীপ কুমার দাস, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, নেদারল্যান্ডসে রটারডামে অনুষ্ঠিত বিশ্ব শক্তি কংগ্রেসের 26তম সংস্করণে অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেছেন যে নবায়নযোগ্য শক্তি ইনস্টল ক্ষমতার ক্ষেত্রে ভারত বিশ্বব্যাপী চতুর্থ স্থানে রয়েছে। এই বছরের থিম কী ছিল? রিসাইডিং এনার্জি ফর পিপল অ্যান্ড প্ল্যানেট। নেক্সট, V3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কে? উত্তর হবে মাইক্রোসফট। এই সম্পর্কে জেনে নেব। মাইক্রোসফট V3 মিনি একটি হালকা ওজনের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রবর্তন করেছে, যা আরও সাশ্রয়ী মূল্যের বিকল্পগুলি প্রদান করে। একটি বিস্তৃত দর্শকদের কাছে তার এআই অফারগুলোকে বিস্তৃত করার জন্য কোম্পানির লক্ষ্যকে ইঙ্গিত করে। এর প্রতিষ্ঠাতাকে বিল গেটস এবং পল অ্যানেল। সদর দপ্তর রেডমন্ড, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠা হয়েছিল 4 এপ্রিল 1975-এ। এর চেয়ারপারসন সত্য নাদেলা, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। নেক্সট, অমিতাভ চৌধুরী কোন ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন? উত্তর হবে অ্যাক্সিস ব্যাংকে। এই অ্যাক্সিস ব্যাংকে এমডি এবং সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছে অমিতাভ চৌধুরী। এই সম্পর্কে জেনে নেব। এই অমিতাভ চৌধুরী অ্যাক্সিস ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও হিসেবে পুনর্নিযুক্ত করা হয়েছে। এই এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের পরে অ্যাক্সিস হলো ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক। এই অ্যাক্সিস ব্যাংক আগে ইউটিআই ব্যাংক নামে পরিচিত ছিল এবং এটি 1994 সালে তার ব্যাংকিং কার্যক্রম শুরু করে। 2007 সালে ব্যাংকের নাম পরিবর্তন করে অ্যাক্সিস ব্যাংক করা হয়। বর্তমানে এই ব্যাংকের সদর দপ্তর রয়েছে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রতে। নেক্সট, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া অ্যাথলেটস কমিশন এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন কে? উত্তর হবে নরসিং যাদব। এই নরসিং যাদব রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া এর অ্যাথলেটস কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। এই রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 27 জানুয়ারি 1967 সালে। সদর দপ্তর নয়াদিল্লি এবং বর্তমান সভাপতি সঞ্জয় সিং এবং সেক্রেটারি VN প্রসূত। নেক্সট, ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রেকর্ডস কমিশন, যা সম্প্রতি সংবাদে ছিল, এটি কোন মন্ত্রকের অধীনে কাজ করছে? উত্তর হবে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় ঐতিহাসিক রেকর্ড কমিশন অর্থাৎ IHRC কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে কাজ করে এবং এটি একটি নতুন লোগো এবং নীতিবাক্য গ্রহণ করেছে। এটি সংরক্ষণাগার সংক্রান্ত বিষয়ে একটি শীর্ষ উপদেষ্টা সংস্থা। এটি 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, MDH এবং এভারেস্ট মশলা ব্যান করল কোন দেশ? উত্তর হবে
সিঙ্গাপুর ও হংকং। এই সিঙ্গাপুর এবং হংকং এমডিএইচ এবং এভারেস্ট মশলা ব্যান করেছে। এই সম্পর্কে জেনে নেব হংকং এমডিএইচ এবং এভারেস্ট মশলা এই দুই ব্র্যান্ডের কিছু পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এই পণ্যগুলির মধ্যে রয়েছে এমডিএইচ মাদ্রাজ কারি পাউডার, এমডিএইচ সম্বর মশলা মিক্স পাউডার, এমডিএইচ কারি মিক্স মশলা পাউডার এবং এভারেস্ট ফিশ কারি মশলা পাউডার। নেক্সট, ভারতের প্রথম বহুমুখী সবুজ হাইড্রোজেন পাইলট প্রকল্পটি কোন রাজ্যে চালু করা হয়েছিল? উত্তর হবে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে ভারতের প্রথম বহুমুখী সবুজ হাইড্রোজেন পাইলট প্রকল্পটি চালু করা হয়েছিল। এই সম্পর্কে জেনে নেব এই এসজেভিএম লিমিটেড হিমাচল প্রদেশের ঝাঁকড়িতে 1,500 মেগাওয়াট ন্যাপথা ঝাঁকড়ি হাইড্রো পাওয়ার স্টেশনে ভারতের প্রথম বহুমুখী সবুজ হাইড্রোজেন পাইলট প্রকল্প চালু করেছে। এই প্রকল্পটি সবুজ হাইড্রোজেন এবং একটি 25 কিলোওয়াট জ্বালানি সেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনও করবে। নেক্সট, সুব্রহ্মণ্য ধরেশ্বর মৃত্যুবরণ করেন। তিনি কোন লোকনৃত্যের একজন বিখ্যাত গায়ক ছিলেন? উত্তর হবে যক্ষগান। তিনি যক্ষগান লোকনৃত্যের একজন বিখ্যাত গায়ক ছিলেন। এই সম্পর্কে জেনে নেব বিখ্যাত যক্ষগান গায়ক সুব্রহ্মণ্য ধরেশ্বর 67 বছর বয়সে মারা গেলেন। তিনি তার দুর্দান্ত কণ্ঠের জন্য ভগবত শ্রেষ্ঠ নামে বিখ্যাতও ছিলেন। এই সুব্রহ্মণ্য ধরেশ্বর 46 বছর ধরে যক্ষগানের মাঠে কাজ করেছিলেন। এই যক্ষগান কর্ণাটকের উপকূলীয় জেলাগুলি বিখ্যাত একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এছাড়াও এই লোকনৃত্যটি পার্শ্ববর্তী রাজ্য এলাকার থেইয়াম শিল্পেরও অনুরূপ। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।